तो ये सब आप लोग बंद था, काफ़ी अच्छा था। तो पका पका थैंक यू दस्तनिया पका। तो बंधुगण शुभ सकाल, केमन आछो? आमी एखन काजाकिस्तानेर Money есть? Yeah, да, money, да, money, да, money. да, да, money. Дай money. Yeah. Мне. Kazakhstan, Мне. Мне дай. Kazakhstan. Kazakhstan, official name of Republic of Kazakhstan, is a landlocked country, Central Asia, with a small portion in Eastern Europe. It is border shared by Russia to north and west, China to east, Kyrgyzstan to the southeast, Uzbekistan to the south, and Turkmenistan in southeast, with a coastal along the Caspian Sea. It is the capital city of Astana, while largest city and cultural and commercial hub is Almaty. Ethnic গ্রুপের কথা যদি বলি 71.3% কাজাক, 14.6% তোমার রাশিয়া, 3.3% উজবেক, 1.8% ইউক্রেনি, 1.5% উগ্র, 1.1% জার্মান, 1.1% তারা, আদার্স 5.3%। এবার আমি যদি বলি রিলিজিয়ন 2021 সাল অনুসারে 69.3% ইসলাম ধর্মকে ফলো করে, 17.2% খ্রিস্টিয়ানিটি ধর্মকে ফলো করে, 2.3% নো রিলিজিয়ন ফলো করে, আর 0.2% আদার্স রিলিজিয়ন ফলো করে, 1.11% তারা জানে না কোন ধর্ম পালন করে বা কিছুই ধর্ম তারা পালন করে না। Коллекция. Дай money. Какую-нибудь купюру. তো দোস্ত বন্ধুগণ আমি এখন আছি কাজাকিস্তানে, আর লাস্ট একদিন আমি এই কেস্টওয়ানি সিটিতে ছিলাম। এই সমস্ত দাদারা খুব ভালো, আর ওই দাদা তো আমাকে কালকে গিফট দিয়েছে চকলেট আর হচ্ছে বিস্কিট। ওকে বাই 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 বাই। তো চলো এখন আমি বাসে যাব, বাস থেকে আগে এগোতে থাকবো। কাল রাতে প্রচণ্ড স্নোফলস হয়েছে এখানে। তো আমি হোস্টেল ছেড়ে দিয়েছি, আপনারা দেখেছেন। তো কালকে হোস্টেলে প্রচুর পরিমাণে যে কাজাকিস্তানের লোক ছিল যারা, তারা আমার সাথে কত ইয়ার্কি তাদের ম্যাক্সিমাম তো ভাষা বুঝতেই পারিনি। তো তারপরে চকলেটও গিফট করেছে, একটা বিস্কিটের প্যাকেট গিফট করেছে। তো খুব ভালো এরা। আসার সময় যে গিফট করেছিল লাস্ট তোমরা যে দেখলে এই ভিডিওতে প্রথমে, ওই ফর্সা করে আঙ্কেল উনি গিফট করেছে। তো আই থিঙ্ক আমার এখান থেকে কোনো একটা বাস স্ট্যান্ড থেকে বাস নিতে হবে, একদম সিটি থেকে বাইরে যেতে হবে। এটা কাল রাত্রে এত পরিমাণে এখানে স্নোফলস হয়েছে না, তো তার জন্যে রাস্তায় চলা যাচ্ছে না। ও এই বাস স্ট্যান্ড থেকেই আমাকে বাস নিতে হবে। তো বন্ধুগণ আমি একদম পৌঁছে গিয়েছি বাস স্ট্যান্ডে। এই সামনে একটা বাস স্ট্যান্ড আছে, এই বাস স্ট্যান্ড থেকে 121 নম্বর বাস আসবে। এই 121 নম্বর বাস ধরে আমাকে প্রায় সোজা এদিক দিয়ে বেরিয়ে যেতে হবে কেস্টওয়ানি সিটি ছেড়ে একদম মেন রোডে। প্রায় 30 কিলোমিটার আমি যাব সিটি থেকে বাইরে। তারপর থেকে ওখান থেকে লেফট নেওয়া শুরু করব, যে প্রায় 800 কিলোমিটার আজকে আস্তানা দূর আছে। তো দেখবো কীভাবে কী যাই, যা হবে তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমি বাস স্ট্যান্ডেই বসে আছি, এখনও পর্যন্ত কোনো বাস আসেনি। বাস এখানে যে ইয়ান্ডেক্স ম্যাপ আমি ইউজ করেছি,
এখানে গুগল ম্যাপ চলছে, বাট ইয়ান্ডেক্স ম্যাপসে তোমার হচ্ছে বাসের টাইম টেবিলগুলো দেখাচ্ছে। তো ইয়ান্ডেক্স ম্যাপে দেখছি প্রায় 9:30 টাইমিং দেখাচ্ছে এইখানে আসার। তো যদি সঠিক হয় তাই ইয়ান্ডেক্স ম্যাপ এখানে কাজ করে। আমি যেই বাসে, এই এক বাসে আমি সিটি থেকে বাইরে চলে যাব। তো দেখছি যদি খুব তাড়াতাড়ি এসে যায় তো ভালো, যদি ইয়ান্ডেক্স ম্যাপ অনুসারে হয় আমাকে এখানে 20 মিনিট বসতে হবে। তো এখানে না তোমার হচ্ছে বাস ভাড়া আমি শুনেছি যে কম আছে। রাশিয়াতে প্রচণ্ড পরিমাণে বাস ভাড়া আছে। রাশিয়াতে তো এক বাসে 10 কিলোমিটারের বেশি আমি যেতেই পারতাম না। 10 কিলোমিটারের পরেই আমাকে আবারও একটা বাস চেঞ্জ করতে হবে। তো এখানে দেখাচ্ছে এক বাসে ডাইরেক্ট সিটি থেকে বাইরে প্রায় 30 কিলোমিটার এই বাস সফর করা যাবে। তো দেখছি কত টাকা ভাড়া নেই, আর তোমাদেরকে জানাবো যে কাজাকিস্তানে বাস ভাড়া কীরকম। আই থিঙ্ক আমার তো মনে হয় রাশিয়ার থেকেও সস্তা হবে, কারণ কাজাকিস্তানে আমি শুনেছি বাস ভাড়া অন্তত কম হয়। তো সঙ্গে থাকো, তোমাদেরকে জানাবো। এখন হালকা হালকা স্নো শুরু হয়ে গিয়েছে আবার। আজকে স্নো পড়বে বলেছিল, আজকে টেম্পারেচারও কম আছে। আজকে এখানে 3 ডিগ্রি 4 ডিগ্রি আছে, -2 3 এরকম দেখাচ্ছে। আমি বাসে বসে পড়েছি, প্রায় বাস ছেড়েও দিয়েছি, কিন্তু এটা লোকাল বাস তো প্রায় টাইম লাগবে, 1.5 ঘন্টার মতন টাইম লাগবে ওখানে পৌঁছাতে 30 কিলোমিটার। তো আমার যে বাস ভাড়াটা রেখেছে 500 টেং লেগেছে। তো একই ভাড়া, প্রায় কম বেশি 5-10 টাকা কম বেশি। তো চলো সঙ্গে থাকো। অ্যাকচুয়ালি বাস পুরো ভর্তি, পাবলিক বাস তো বেশি কথা বলতে পারছি না। আমি লিফট পয়েন্টে পৌঁছে গিয়েছি, কিন্তু এখানে প্রচণ্ড হাওয়া চলছে, ঠান্ডা বাতাস আর হাওয়া চলছে। চারধারে রেজিস্তান দেখতে পাচ্ছি, শুধু বরফ আর বরফ, কোনো মানুষের কোনো দেখা দিয়ে নেই। এই দিকটায় দু একটা বাড়ি আছে, বাদ বাকি এখানে একটা বাস স্ট্যান্ড আছে, আর এদিক থেকে সমস্ত গাড়ি আসছে, বাট কেউ দাঁড়াচ্ছে না এখনও পর্যন্ত। আমি যাব প্রায় 700 থেকে 800 কিলোমিটার আস্তানা। তার আগে একটা স্টপেজ আমি নিয়েছি ইসিল বলে, ওইখানে আমি প্রথমে বলবো, তারপর কেউ যদি ডাইরেক্ট আস্তানা যায় তো আমি আস্তানা দিয়ে যাব। তো দেখছি আমি যদি ডাইরেক্ট কোনো গাড়ি পাই, তো এখানে রাত্রিতে থাকা তো খুব একটা মুশকিল হয়ে যাবে। থাকার কোনো ব্যবস্থা এখানে নেই, কোনো হোটেলও নেই। সামনে একটা রেস্টুরেন্ট লেখা আছে 300 মিটার দূরে, জানি না কী হবে। তো ফটাফট গাড়ি আসছে, আমি লিফট চাইতে শুরু করি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, যা আপডেট হবে তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি কাজাকিস্তানের তোমার কেস্টোয়ানি যে সিটি ছিল সেখান থেকে প্রায় 35 কিলোমিটার দূরে এসেছি, সিটি থেকে বাইরে। এই সোজা চলে গিয়েছে আস্তানা, ঠিক আছে, আর আলমাটি। তো বন্ধুগণ, লাস্ট পর্যন্ত আমি মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যেই একটা বড় সড়ো লিফট পেয়ে গিয়েছি। তো আমি প্রায় একদম ডাইরেক্ট 700 থেকে 800 কিলোমিটার আমি চলে যেতে পারবো আই থিঙ্ক। আমাকে তো বলেছে, তো জানি না কত দূর যাবে। এই আঙ্কেল খুবই ভালো, আঙ্কেল তো খুবই ভালো। আমাকে প্রায় 200 মিটার গিয়ে দাঁড় করিয়েছে গাড়ি, তারপর আবার ব্যাকে এনেছে। আমি দৌড়ে আসছি, আমার ব্যাগটা প্রচণ্ড ভারী। তো চলো, কাজাকিস্তান এটা পুরো রেজিস্তান এলাকা, এখানে মানুষজন খুবই কম থাকে, ঠিক আছে। কিছু সিটি আছে, সেই সিটি অনুসারে মানুষ থাকে, বাদ বাকিটা পুরো রেজিস্তান এখানে থাকে। এখানে এখন তো তুমি শুধু বরফ দেখতে পাচ্ছ, আর যদি জুন জুলাই মাসে আসো তো কিছুটা সবুজ কালার দেখতে পাবে, খুব সুন্দর। তো চলো, লেটস গো আস্তানা। ওকে, তো বন্ধুগণ, আমাদের এখনো জার্নি চালু আছে। আজকের জার্নি
কাজাকিস্তানের তোমার কেস্টোয়ানি তো আস্তানা পর্যন্ত। তো এটা প্রায় 800 কিলোমিটার রাস্তা ছিল। তো মোটামুটি আমি কভার করে নিয়েছি, 150 কিলোমিটারের মতন কভার হয়ে গেছে, 150 থেকে 200 কিলোমিটার কভার হয়ে গেছে। এখনও সামনে 550 কিলোমিটারের মতন আমাকে যেতে হবে। আর জার্নি খুব ভালো চলছে, আঙ্কেলের সাথে কথা বলছি, গান শুনছি, ইন্ডিয়ান গান শুনছি। আর এখানে একটু ইন্টারনেটের সমস্যা, কারণ পুরোটা রেজিস্তান। তোমাকে দেখাচ্ছি, দেখো সামনে কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই, হালকা ইন্টারনেট আসছে 2G 3G, বাট 4G এখানে অ্যাভেলেবেল, বাট 4G আসছে না এখানে। তো তার জন্য আমার গান শুনতে পাচ্ছি না, এখন চলছে কাজাকিস্তানের গান। তো অ্যাকচুয়ালি কাজাকিস্তান এতটাই বড়, তুমি সেন্ট্রাল এশিয়া মানে মধ্য এশিয়াতে তোমার এই কাজাকিস্তানের উপর দিকে মানে উত্তর দিকে যেটা আছে সেটা হচ্ছে রাশিয়ান বর্ডার, বড় রাশিয়ান বর্ডার। যেটা পূর্ব দিকে আছে সেটা হচ্ছে চায়না, যেটা আলমাটি সিটি আছে, ওদিকে হচ্ছে আলতাই মাউন্টেন আছে। তো পশ্চিমের দিকে তোমার হচ্ছে ক্যাসপিয়ান সি আছে, তার সাথে বর্ডার শেয়ার করে। আর হচ্ছে তোমার যদি বলো দক্ষিণের দিকে 3টে কান্ট্রির সাথে এর বর্ডার শেয়ার হয়। এক হচ্ছে কিরগিজস্তান, উজবেকিস্তান আর তুর্কমেনিস্তান, এই 3টে দেশের সাথে বর্ডার শেয়ার করে। আর এখানকার মানুষ খুবই ভালো, আর অনেকক্ষণ ধরে কথা বলছি, করছি, ঠিক আছে। তো ধীরে ধীরে পৌঁছে যাবো, প্রায় 7 থেকে 8 ঘন্টা, এখনও টাইম লাগবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আপডেট থাকবে আজকের জার্নি। আর আজকের ব্লগ ফাটাফাটি হবে, খুবই ভালো লাগছে। খুব তাড়াতাড়ি আমি আজকে লিফট পেয়ে গিয়েছি। তো নতুন দেশ, নতুন সিটি আর নতুন মানুষ। প্রথম দিক থেকেই কাজাকিস্তানের মানুষ খুব মানে ইন্ডিয়ান ট্যুরিস্টকে মানে হসপিটালিটি যেটা যে বলে খুব ভালোবাসছে। কালকে তোমরা ব্লগটা যদি দেখো, কালকে আমাকে চকলেট গিফট দিয়েছে, বিস্কিট গিফট দিয়েছে, মানুষ সবাই এসে আমার সাথে কথা বলছে। তো এই ধরনের জিনিসটা ভালো লাগে, শুধুমাত্র ইন্ডিয়ানকেই এতটা বেশি ভালোবাসে সবাই। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর সামনে পুরো রেজিস্তান, দেখো ফাঁকা, কেউ নেই চারধারে।